হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কীড়া লাগলো, দুর্গন্ধ ছড়ায় গেল। ঘর থেকে তাকে বের করে নিয়ে দিয়ে আসলো খুব নির্জন জায়গাতে, কেউ তার সঙ্গী নাই। দেশের মানুষকে তিনি, এমন কোন ব্যক্তি ছিল না তিনি দান না করতেন, ওনার দরজা থেকে কোনো মানুষ না খেয়ে যেতে পারতো না, কোনো ভিখারি ওনার দরজা থেকে মাহরুম হতো না। অথচ আজকে সেই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কীড়া হলো, দুর্গন্ধ ছড়িয়ে গেল। এমনকি শরীরের এমন কোন জায়গা নাই, শুধু বাদ ছিল জিহ্বাটা। জিহ্বাটা ছাড়া আর কলিজাটা ছাড়া আর কোথাও কীড়া লাগা বাদ পড়ে নাই। কিতাবের মধ্যে তাফসীরে দেখলাম, আহা, কীড়ায় খাইতে খাইতে গোশতগুলি পড়ে গেল। কোথাও কোথাও হযরত আইয়ুবের হাড্ডি দেখা যাইতো, গোশতগুলি খসে খসে পচে পচে পড়ে গেল। কেউ নাই তার সঙ্গী। তার একজন বিবি ছিল রাহিমা, অনেকগুলি নাম আছে তার, কিতাবের মধ্যে 3টা নাম আছে, রহিমা নামেও একটা নাম আছে। স্ত্রী বলল, স্বামী রে, জীবনে কত ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন। ও স্বামী আমার, পৃথিবীর সব মানুষ আপনার থেকে জুদা হবে, কিন্তু আমি আপনার স্ত্রী আজকে আপনার থেকে জুদা হব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যুবকদেরকে নসিহত, যুবক রে, যদি বিয়ে করো তাহলে ওইরকম আবেদা সালেহা দেখে বিয়ে করো। যদি বিয়ে করো আবেদা সালেহা দেখে বিয়ে করো, তাহলে জীবনে তোমার শান্তি হবে রে বন্ধু। হযরতে আম্মা জান আয়েশার চরিত্র আছে কিনা আগে দেখো। চামড়া দেখার আগে চরিত্র আগে দেখো, চামড়া দেখার আগে চরিত্র আগে দেখো। আগে আমাদের দেশের মুরব্বীরা মেয়ে দেখতে যাইতো, চামড়া দেখেন, চরিত্র, চামড়া দেখে নাই, চরিত্র আগে দেখছে। আগে খোঁজ নিত মেয়ের মা কেমন, বাপ কেমন, বংশ কেমন, এগুলি খোঁজ খবর নিয়ে তারপরে মেয়ে বাড়িতে আনতো, বিয়ে করাইতো ছেলে। কি কথা কর না কেন? যত ডিজিটাল আসবেন কপাল আপনার পড়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমি আপনার সাথেই থাকবো। আহা, হযরত আইয়ুব আলাইহিস সালামের সেবা করতেন তিনি, খাওয়াই দিতেন, ঘুম পাড়াই দিতেন। অসুস্থ হয়ে দুর্গন্ধ সারা এলাকায় ছড়িয়ে গেল। এমন অবস্থা, দুর্গন্ধ। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি সাহেবা সম্পদ শেষ হতে 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 হযরত আইয়ুব আলাইহিস সালাম গরিব হয়ে গেলেন। এমন গরিব হলেন, তার বিবি হযরতে রহিমা বিভিন্ন জায়গায় কাজ করে করে স্বামীকে এনে খাওয়াইতেন। ও নারী সমাজ, আজকে তোমরা যারা আছো, স্বামী বিদেশ থাকে, অনেক কষ্ট করে ওরা বিদেশে পয়সা রুজি করে, মা বাবা ছেড়ে দিয়ে ওরা চলে যায়। বিদেশ থেকে স্বামী স্ত্রীর খুশির জন্য, সন্তানের খুশির জন্য একটা ছেলে টাকা পাঠায়। ওই টাকা পাঠানোর পরে মহিলার দেরি হয় না, হবিগঞ্জের মার্কেট আর শায়েস্তাগঞ্জের মার্কেটে পাখির মতো দৌড়ায় দৌড়ায় চলে যায়। ও পদার্থ। হ্যাঁ নারী, স্বামীর রেখে যাওয়া সন্তান তোমার কাছে আমানত, স্বামীর ঘরটা আমানত, স্বামীর যে মা ঘরের মধ্যে আছে তোমার কাছে আমানত, যে বৃদ্ধ পুরুষটা আছে তোমার কাছে আমানত, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত। ও নারী, ও বোন, আমি আপনাকে বলতেছি, বুঝে বুঝে বাড়ি চলে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন। একদিন মাটির নিচে বসে আছেন, এই মাটির নিচে ঘর হতে পারে। কত সুন্দরী রূপসী নারীকে এই মাটি 2 মাসের মধ্যে মিসমার করে দিয়েছে। কত সুন্দরীকে এই জমিন কবরে নিক্ষেপ করেছে, কবরের মাটি থেকে মিসমার করে দিয়েছে। ওই সৌন্দর্য বেশি সময়ের জন্য না রে বোন। যতই সুন্দরী হন না কেন, এই সৌন্দর্য দিয়ে আল্লাহর মন গোলানো যাবে না। আল্লাহর মন গোলাইতে হলে 2টা কাজে আসতে হবে। একটা হলো নামাজ, আর একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। নামাজ, পর্দা, স্বামীর খেদমত ছাড়া কোনো নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা কন না কেন? এই 3টা কাজ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। হযরতে রহিমা কাজ করে করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। এমন দুরবস্থা হলো, 1 দিন না, 2 দিন না, 18 বছর পার হলো।
বাপ কত বছর? 18 বছরে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ আমার রোগ সারাই দাও, খালি বলছে হে রব আপনি খুশি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, নামাজ আর সবরের মাধ্যমে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গী হয়ে যাই। যারা সবর করে ধৈর্য ধরে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। কেউ আপনাকে গালি দেওয়ার পরে আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কেউ আপনার জমি দখল করতে চায়, আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কারণ এই জমি নিয়ে সে আর কবরে যাইতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, 18 বছর পর্যন্ত কিরায় খাইলো, গন্ধ হয়ে গেল, সব চলে গেল। রহিমা বিবি স্বামীর খেদমত করে। মা বোনেরা রে, স্বামীকে কিভাবে মানতে হবে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিখে যান। নারী সমাজ আমাদের পরিবর্তনের দরকার, নারী সমাজ আমাদের পরিবর্তনের দরকার। রহিমা কাজে চলে গেলেন, গ্রামবাসী বলল রহিমা স্বামীর খেদমত করে, আইয়ুবের শরীরে কিরা হয়ে গেছে, দুর্গন্ধ, এই খেদমতের জন্য রহিমার শরীর থেকে যদি সংক্রমণ হয়ে আমাদের গ্রামে ছড়ায় যায়, না না রহিমারে কোনো কাজ দিও না। রহিমাকে সমাজ থেকে তাড়ায় দিল। রহিমা নিরুপায় হয়ে চলে আসছে, কিন্তু স্বামী তো না খেয়ে থাকবে। স্বামীর মহব্বতে পড়ে একজন বিবি, সেই দিন স্বামীর মহব্বতে পড়ে বিবির 2 মুঠো 2 পাশে চুল ছিল, উনি বেঁধে যাইতেন। বেঁধে যখন যাইতেন চলে গেলেন, কেউ কাজ দিল না। একজন ধনী মহিলার কাছে তার চুল বিক্রি করে খাবার নিয়ে আসলেন। হযরত আইয়ুবকে বললেন স্বামী হে আপনি খানা খান। স্বামী বলল রহিমা রে কি তুমি কোথা থেকে খাবার আনছো? বলছে স্বামী খাবার হালাল হারাম না, এটা হালালই আছে, আপনি খান। বিশ্বাস করতে পারেন আমাকে, এতটা বছর আমি আপনার সেবা করেছি, দুনিয়ার মানুষ আপনাকে থেকে জুদা হয়ে গেছে। প্রথম দিন খানা খাইলেন, দ্বিতীয় দিন আবার ওই পাশের আরেক মুঠো চুল ছিল, ওই ধনী মহিলার কাছে বিক্রি করে আবার খাবার নিয়ে আসছে। এদিন হযরত আইয়ুব বললেন রে বিবি খাবার কোথা থেকে আনছো? রহিমা ডাক দিয়ে বলল স্বামী খাবার তো এটা হারাম না, হালালি আছে। হযরত আইয়ুব বললেন তুমি না বলছো সমাজের মানুষ তোমাকে তাড়ায় দিয়েছে, কোনো কাজ নাই, কিন্তু রহিমারে খাবার কোথা থেকে আনছো বলো। হযরত রহিমা বললেন স্বামী বলতেই কি হবে, কোথা থেকে খাবার আনছি? বলে হ্যাঁ রহিমা বলো। আমি জানি তুমি সারা আমার আর দুনিয়াতে কেউ এখন আপন নাই রে রহিমা। বলো রে রহিমা এতটা বছর আমি কিরায় আমাকে খেয়েছে, একটা বারের জন্য আমি আল্লাহকে বলি নাই, আমাকে কি খাবার দিচ্ছ বলো রে রহিমা। রহিমা মাথার ঢাকনা উঠে করে দিয়ে চুল বিক্রি করে দিয়ে আমি খাবার আনছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম সহ্য করতে পারেন, সেজদার মধ্যে পড়ে যে বলতেছে আল্লাহ আপনি যদি আজকে আমার দোয়া কবুল না করেন আমি সেজদা থেকে উঠব না। আল্লাহ যদি আপনি আমাকে সেজদা থেকে এই যে পড়েছি আপনি যদি কবুল না করেন আমি আর আজ করব না। আল্লাহ বলেন কি চাও? হযরত আইয়ুব বলেন আল্লাহ 18 বছর ধরে ধৈর্য ধরেছি, আমাকে তুমি শেফা করে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব বলেন আল্লাহ 18 বছর ধরে আমি আপনার কাছে কিছু চাই নাই, আল্লাহ আজকে সেজদায় পড়েছি, যদি কবুল না করেন আল্লাহ আমি সেজদা থেকে মাথা উঠাবো না। এভাবেই পড়ে 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 আমি কাঁদতে থাকবো। এভাবে পড়ে পড়ে আল্লাহ কাঁদতে থাকবো। আল্লাহ পাক বললেন আইয়ুব
মাথা উঠাও। তখন রহিমা কোন এক কাজে তাড়াতাড়ি বাহিরে চলে গেলেন। আইয়ুব রে মাথা উঠাও, মাথা উঠাইয়া তোমার পায়ের পাশে পা দিয়ে মাটি আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম পায়ের কাছে পা মাটির উপরে পা দিয়ে চলে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে মাটি ফেটে ফেটে রহমতের পানি বের হতে লাগলো। আরেকটু জোরে 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 জোরে। এ নারী, স্বামীর খেদমত করতে গিয়া রহিমা চুল কেটে ফেলে দিয়েছে, বিক্রি করে স্বামীর খাবার এনে খাওয়াইছে। আমার দেশের বহু নারী আছে, স্বামী দুর্ভোগে পড়ে গেলে, অভাবে পড়ে গেলে, চাকরি নষ্ট হয়ে গেলে, ব্যবসা বন্ধ হয়ে গেলে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বড় নিমুখ হারাম, বড় বেঈমান, বড় নিমুখ হারাম। আবার বহু মেয়ে আছে সারাটা জীবন দাঁতে কামড় দিয়ে স্বামীর খেদমত করে, স্বামী মারে তারপরেও যায় না। এ যে যুবক, তোমার স্ত্রীর গায়ে হাত দাও কিন্তু বিবি তোমার থেকে জুদা হয় না। বন্ধু, এই বিবির মতো বিবি কোনোদিন তুমি পাইবা না। যেই বিবিকে আঘাত করার পরও বিবি তোমার দরওয়াজা ছাড়ে না, এই বিবি তুমি পাবা না কোনোদিন। ভালোবাসলে এই বিবিকে ভালোবাসো, তুমি তওবা করে ভালো হয়ে যাও, এই বিবিকে ভালোবাসো, কারণ এর শুকরগুজারি বিবি তোমার কৃতজ্ঞ। আল্লাহ ডাক দিলেন, আইয়ুব, মাটির মধ্যে তুমি যে আঘাত করেছো পানি বের হয়েছে, এই পানি তুমি পান করো আর পানি দিয়ে গোসল করো। রহিমা বিবি চলে গেছেন দূরে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পানি খাইলেন, পানি পান করলেন। ওই পানি দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভিতরে বাহিরে সব পরিষ্কার হয়ে আগের চাইতে সুন্দর যুবকের নুরানি চেহারা আল্লাহ বানাই দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।